অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখো ক্লাস 7-এর যে 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি হলো, তার দেখো অঙ্ক সাবজেক্টের যে 50 নম্বরের প্রশ্নটি পড়েছিল, দেখো এই 50 নম্বর প্রশ্নটা কত সোজা আর কিভাবে লিখলে তুমি পুরো 50 নম্বরটা আনতে পারতে, তো দেখে নাও। এবং যাদের এখনও স্কুলে এই ক্লাস 7-এর অঙ্ক পরীক্ষাটি হয়নি, তারা কিন্তু এই ভিডিও আরও ভালো করে দেখবে, তাহলে তারা একটু প্রিপারেশান এগিয়ে রাখতে পারবে। ওকে, তো দেখো প্রথমে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, টিকমার্ক করতে হবে। বলছে দেখো 0.724 এবং 6, ওকে, এর 3 পর্যন্ত আসন্ন মান। দেখো অ্যাকচুয়ালি দশমিকের পরে বলছে কত, 3 দশমিক মানে 3টে, 1 2 3টে, পরবর্তী দেখো 4টে, আর একটা যেহেতু সংখ্যা আছে সেহেতু দেখো দশমিকের মান আরও বেশি হতে চাই, সেই কারণে তোমার এই যে দশমিকের পরে 3টে সংখ্যা পর্যন্ত আমাকে আসন্ন মান বলতেই হবে। সেই কারণে যে 0.724 এটা কিন্তু তোমার 3 দশমিক স্থানের আসন্ন মান হবে না। তাহলে দেখো এই যে 6 আছে বলে এটাকে এক ঘর বাড়িয়ে দিয়ে 4কে 5 করে দিতে হবে, অর্থাৎ এই সি এরটা তোমার পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, দুইয়েরটা বলছে 20.25 এর বর্গমূল। 20.25কে যদি তুমি বর্গমূলের ভাগ করো দেখবে বি এরটা উত্তর পাবে, অথবা তুমি 4.5কে 4.5 দিয়ে গুণ করলে দেখবে এটা উত্তর পেয়ে যাবে। ওকে, খুব সোজা। তিনেরটা দেখো যে সূত্রটা দিয়েছে a+b/2 ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস a-b/2 ব্র্যাকেট হোল স্কয়ার, এটা কার সূত্র মনে করো, এটা হচ্ছে দেখো এ বির সূত্র, তাহলে এই এ বির মান, ওকে, এইটাই হয়ে যাবে। চারেরটা যে শর্ট কোশ্চেন দিয়েছে দেখো একটি বাস 18 কিমি যায় 30 মিনিটে, তো বাসটির গতিবেগ কত। এখানে দেখো প্রত্যেকটা যে অপশনাল উত্তর দিয়েছে সব সেকেন্ডে দিয়েছে, পার সেকেন্ডে, তাহলে তোমাকে এখানে সেকেন্ডে বার করতে হবে, অর্থাৎ দেখো এই যে কিমিটা হচ্ছে তোমার মিটার বার করে নিতে হবে। তাহলে দেখো তোমাকে 60 সেকেন্ড দিয়ে এই মিনিটকে গুণ করে নিতে হবে, যেহেতু দেখো খুব সহজে দেখো 18 কিমি মানে হচ্ছে 18,000 মিটার, ক্লিয়ার। আর 30 মিনিট মানে 30কে 60 দিয়ে গুণ করে নেবে। দেখো 30কে যদি তুমি 60 দিয়ে গুণ করে নাও তাহলে তোমার এটা সেকেন্ড বেরিয়ে আসছে। ওকে, অর্থাৎ দেখো 6 3 18 আর 2 0 1800 সেকেন্ড, 30 মিনিট মানে 1800 সেকেন্ড তুমি খুব সহজে পেয়ে যাবে। তাহলে 18,000 কিমি যায় 1800 সেকেন্ডে, ক্লিয়ার। তাহলে 1 সেকেন্ডে যায় কত, এটা দেখো ভাগ করলে 2 0 কাটছ, 18 10, 18 1 18 আর 18 0 0, অর্থাৎ 10 তোমার উত্তর হবে। অর্থাৎ পার সেকেন্ডে এই 10 মিটার এই বিয়েরটা অর্থাৎ দুইয়েরটা তোমার উত্তর হবে। পাঁচেরটা বলছে দেখো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। দেখো ত্রিভুজের 3টি বাহুর মধ্যে ছোট দুটো বাহুকে যদি যোগ করা হয় তাহলে যেটা বড় বাহু তার থেকে যেন বেশি হয়, তাহলে সেটার ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এটা দেখো ছোট দুটো বাহু আছে 4 আর 4 যোগ করলে 8 হবে, অর্থাৎ 8-এর বেশি হচ্ছে না, এটা সম্ভব নয়। এটাও দেখো ছোট দুটো যোগ করছি 2 আর 6 যোগ করলে 8, এটাও দেখো 8-এর সমান হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে না, এটাও সম্ভব নয়। এটা দেখো ছোট দুটো যদি যোগ করি 3 আর 4 7, 5 সেমির থেকে অনেক বেশি, তাহলে এই 3-এরটা হচ্ছে তোমার আঁকা সম্ভব হবে। ওকে, এবারে 6-এরটা কী বলছে দেখো, এখানে একটা ভেদক ছেদকের দেখো চিত্র অঙ্কন করে দিয়েছে। এটার মধ্যে তোমাকে বলেছে দেখো এই যে প্রদত্ত চিত্রে কোণ 1 মানে এই কোণ এ, এইটা একেরটা, কোণ 2 এইটা পরস্পর, এটা কি, এটা দেখো এদিকের কোণ আর এদিকের এই কোণটা হচ্ছে একান্তর কোণ, অর্থাৎ এটা দেখো পরস্পর একান্তর কোণ। আশা করি এই 6টি ঠিকঠাক তোমাদের কাছে খুব সহজ বলে মনে হয়েছে। এরপর 2-এর দাগেরগুলো কী বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। তো তোমাকে প্রথমে একেরটা বলছে দেখো √6-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে। ওকে, তো দেখো দেখো খুব সহজে তুমি এই যে 6কে বর্গমূলের ভাগ করবে। ওকে, কি বলেছে, দশমিকের পরে দুটো উত্তর হবে, তাহলে নিশ্চয়ই এখানে 4খানা দশমিক দিয়ে 4খানা তুমি শূন্য নিয়ে নাও, তারপরে এটাকে বর্গমূলের ভাগ করবে, তোমার দশমিকের পরে দুটো উত্তর এসে যাবে। ওকে, তো কী করবে দেখো 2 2 4 বিয়োগ করলে দেখো 2 দশমিকটা উঠে যাবে, দুটো শূন্য নামছে, তাহলে হলো 200। এখানে 2 উত্তর পেয়েছো, 2-এর ডবল 4 বসাবে, এখানে দেখো 4 আসলেই তোমার কাছাকাছি উত্তর আসবে, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 17, এটা দেখো বিয়োগ করলে তোমার 4 8 2 10 1 2 2 মিলে গেল, তাহলে আবার দেখো এই দুটো শূন্য নামছে 2400, এখানে দেখো 24-এর ডবল হচ্ছে দেখো 48, এখানে যদি 5 বসাও দেখো কাছাকাছি উত্তর পেয়ে যাবে। 5 5 25-এর 5 হাতে থাকছে 2, 5 8 40, 2 42-এর 2 হাতে 4, 5 4 20, 4 24। ওকে, অর্থাৎ -25 আমি খুব কাছাকাছি আসন্ন মান করলাম, এখানে যদি 4 দিতাম তাহলে আরও অনেক ডিফারেন্স দাঁড়াতো, তাহলে এই 25 ডিফারেন্সটাই হচ্ছে খুব কাছাকাছি, তাহলে আসন্ন মান 2.45। বোঝা গেল? তাহলে এটার উত্তর কী পেলে,
2.45, এটাই তোমার অ্যান্সার হবে। ক্লিয়ার? দুইয়েরটা দেখো, এটাও সোজা, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 3/2 ও তাদের ভাগফল বলেছে 1/2 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো এটা তোমাদের বর্গমূলের অঙ্কের একটা অঙ্ক আছে, তার হুবহু অনেকটাই মিল আছে, শুধু এইখানটায় একটু আলাদা আছে। তো দেখো অঙ্কটা কি করবে, দেখো তুমি এটা কি করবে, তোমাকে প্রথমে দুটি সংখ্যা ধরে নিতে হবে, এরকম করে লিখে নিতে হবে যে ধরি দুটি সংখ্যা এক্স ও ওয়াই। তাহলে দুটো সংখ্যা এক্স ও ওয়াই ধরে নিলে, তাহলে তোমার অতএব একটা কী দাঁড়াচ্ছে, দুটি সংখ্যার গুণফল বলেছে, অর্থাৎ দেখো গুণফল এক্স ওয়াই সমান বলেছে 3/2 এটা হিসাব করলে দেখো 16×3 = 48 আর 2 × 50 = 16, তাহলে এক্স ওয়াই সমান হয়েছে দেখো 50/16। দেখো এইটা দিয়ে একটা অঙ্ক আছে, ওপরে 16 নিচে 50, ওকে, বর্গমূলের অনুশীলনীতে আছে। আর একটা বলেছে দেখো ভাগফল বলেছে 1/2, মানে দেখো x/y সমান 1/2, এইটা বলেছে। তাহলে তোমার অঙ্কটা কিভাবে সাজিয়ে নেবে, এই গুণফল আর ভাগফলটাকে গুণিতকে বসিয়ে দেবে, অর্থাৎ এইভাবে লিখবে অতএব শর্তানুসারে কী দাঁড়াচ্ছে দেখো, গুণফলটা অর্থাৎ এক্স ওয়াই গুণিত ভাগফলটা অর্থাৎ x/y, তাহলে সমান এখানেও দেখো গুণফলটা 50/16, ঠিক আছে, গুণিত 1/2। এটা দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, আর এখানে 2 দিয়ে 50 কেটে গেলে দেখো 25, তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে দেখো বা x² সমান ওপরে 25/16, তাহলে দেখো বা x সমান √25/16, তাহলে দেখো বা x সমান 5 × 5 = 25 আর 4 × 4 = 16, 5/4, ওকে। তাহলে দেখো বা x সমান তোমার কি দাঁড়াচ্ছে, x সমান দাঁড়াচ্ছে, এইটাকে খুব ভাগ করে নিলে পাবে দেখো 1/1/4, তাহলে x এর মান পেয়ে গেলে একটি সংখ্যা। অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি দেখো তুমি এইভাবে তুলে নাও, দেখো তোমার এইভাবে সহজে তুলে নিতে পারবে। কি আছে, ধরো এক্স ওয়াই সমান দেখো 50/16 আছে, সেখানে দেখো বা দাও, এই যে এক্স মানে কি, এক্স মানে তুমি এইখানটা এই মানটা পেয়ে গেছো 5/4, তো লিখে দেবে 5/4, তার সঙ্গে ওয়াইটা এখানে উপরে গুণিতকে চলে গেল, সমান দেখো 50/16, ওকে। এবার এইটা কোনাকুনি গুণ করে নেবে, দেখো বা দেখো এইটা গুণ করলে কি হচ্ছে, দেখো 16 আর 5 গুণ না করে তুমি এইভাবে করাতে পারো, দেখো 16 × 5 ওয়াই সমান দেখো 50/4, বা গুণ করে 16×5 = 80, ওয়াই সমান 50/4 200, তাহলে দেখো বা ওয়াই সমান 50/4 ওপরে, আর 16 আর 5টা 16 × 5 নিচে, দেখো 4 × 4 = 16, 5 × 10 = 50, 2 × 2 = 4, 2 × 5 = 10, তাহলে দেখো বা ওয়াই সমান ওপরে 5 নিচে 2, এইটা তোমার উত্তর। অথবা এটাকে বাদ দিয়ে ওয়াই সমান, এটা তুমি দেখবে 2/1/2, এটা তোমার অ্যান্সার হবে, অর্থাৎ ওয়াইয়ের মান এইটা হলো 2/1/2 আর এক্সের মান 1/1/4, এই উত্তরটা তোমার আসবে। এরপর 3 অঙ্কটা দেখো, এটা তোমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, m = 2, n = -1, r = 3, ওকে। দেখো এটাও পুরোপুরি মান নির্ণয়ের অঙ্কে আছে, কি এখানে a b দেওয়া আছে, ক্লিয়ার? তো দেখো এই যে অঙ্কটা, তো দেখো এই অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখো দেখো এই অঙ্কটা আছে, তো এটা তুমি খুব সহজে একটা বুঝিয়ে দাও যে কি আছে, দেখো mn² অর্থাৎ a² প্লাস 2a বলতে দেখো mn, আর b বলতে দেখো এটা যখন হোল স্কোয়ারে আনবো এইটা পাবে দেখো 5r, ক্লিয়ার, প্লাস এটাও তোমার হয়ে যাবে দেখো 5r², তাহলে a² প্লাস 2ab প্লাস b², কার সূত্র, দেখো এটা সূত্র হচ্ছে a প্লাস b² সূত্র। তাহলে পূর্ণ বর্গাকার আমি সাজিয়ে দিলাম, দেখো এইগুলো হিসাব করলে এটাই হচ্ছে, মান বসাও, তাহলে সমান দেখো m মানে তোমাকে বলে দিয়েছে দেখো 2 গুণিত n মানে বলেছে দেখো -1 প্লাস 5 গুণিত r মানে বলে দিয়েছে দেখো 3 দিয়ে হোল স্কোয়ার, তুমি এখানে মান বসিয়েছো তো লিখবে মান বসিয়ে পাই, ওকে। তাহলে দেখো এইটা যদি হিসাব করো প্লাস মাইনাসে -2 × 2, আর এটা দাঁড়াচ্ছে দেখো প্লাস প্লাসে প্লাস 5 × 3 = 15 হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে, এটা হিসাব করলে দেখো 13² মানে দেখো 169, তোমার এটার অ্যান্সার হবে, ওকে। এরপরে দেখো এই 4 দাগের যে অঙ্কটা দিয়েছে, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো, এটা নিশ্চয়ই তোমরা জানো 126 পাতাতে আছে। দেখো দেখো ত্রিভুজের এই সর্বসমতার শর্তগুলো দেখতে পাচ্ছ 1 2 3 4, এই 4টে শর্ত আশা করি তোমরা মুখস্থ করে রেখেছো, অবশ্যই পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা পড়েছিল, ওকে। এরপরে দেখো
এই 5-এর যে দেখো সময় দূরত্বের অঙ্ক, ট্রেন আর সেকেন্ড দিয়ে যে অঙ্কটা আছে দেখো, ট্রেন আর সেতু দিয়ে, এই দেখো অঙ্কটা তোমাদের খুবই কমন। 188 পৃষ্ঠায় তুমি এর উত্তরটা দেখো, এই প্রশ্নটা পেয়ে যাবে। এর উত্তরও তুমি নিশ্চয়ই জানো। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে দেখো 65 মিটার, আর ট্রেনের গতিবেগ তুমি পাবে দেখবে 39.6। ওকে, তাহলে এত কিমি তুমি পার গতিবেগ পাবে। আশা করি দেখো এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই করে রেখেছো। দেখো দেখো এই 16 অঙ্কটা তোমাদের দেখো হুবহু পড়ে গেছে, দেখো পুরো। ঠিক আছে, তো এই ভিডিও আমি অবশ্যই আগে দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তুমি দেখে নিয়েছো। এরপরে দেখো এই যে 6-এর কোশ্চেনটা পড়েছে, একটি আয়তকার জমির দৈর্ঘ্য দেখো 36 মিটার, প্রস্থ 24 মিটার। দেখো আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্নটা আছে অনুশীলনী, দেখো 17 অনুশীলনীর 206 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে আয়তক্ষেত্রের যে আছে জমির 36 দৈর্ঘ্য, প্রস্থ দেখো 24, 2 মিটার চওড়া রাস্তা। তো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত আর রাস্তার ক্ষেত্রফল কত। দেখো এই যে অঙ্কটা হুবহু তোমাদের পড়েছে, শুধু ওপরের দাগের এই উত্তরটা জানতে চাইনি। ওকে, তো আশা করি এই অঙ্কটা দেখো তোমার জানা। দেখো তাহলে নিশ্চয়ই তুমি এর উত্তরটা জানো। দেখো রাস্তার ক্ষেত্রফল তুমি নিশ্চয়ই জানো 256, ওকে, বর্গমিটার। ক্লিয়ার? আর নিশ্চয়ই জমিরও ক্ষেত্রফলটা তুমি নিশ্চয়ই জানো, এরও উত্তর আছে দেখো 864 বর্গ মিটার। ওকে, যেহেতু দেখো মিটার দিয়ে অঙ্ক, তো মিটারই আসবে। তাহলে আশা করি এই উত্তর দুটো ঠিক। এরপর এই 3-এর দাগের যে দেখো প্রশ্নগুলি দিয়েছে, প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। তোমার দেখো 1-এর দাগের যে অঙ্কটা দিয়েছে হুবহু অঙ্ক ফেলেছে। দেখো 162 পাতায় এই অঙ্কটি আছে। ওকে, এর উত্তর আশা করি তোমার মুখস্থ আছে। দেখো এর উত্তর 21 বেরোবে। ওকে, দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে 7-এর অঙ্কটা, এই অঙ্কটা হুবহু পড়েছে। আশা করি তোমরা আমার এই ভিডিওটি দেখে নিয়েছো। এরপরে দেখো এই যে দুটো দিয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে 4x4 মাইনাস 81, অথবা তোমাকে x4 মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার প্লাস y4 দিয়েছে। তো এই অঙ্কগুলো নিশ্চয়ই উৎপাদকে বিশ্লেষণে আছে, তোমরা বুঝতে পারছো না। তো দেখো এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে। দেখো এই অঙ্কটা ছিল, তো এটা তুমি এভাবে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার আগে সাজিয়ে দেবে। অর্থাৎ এটা কি করবে 2x হোল স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এটা মিলে যাচ্ছে, আর এটা দেখো 9 হোল স্কোয়ার। তাহলে তোমার কি দাঁড়ালো 2x হোল স্কোয়ার, অর্থাৎ এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেখো এ মাইনাস বি অর্থাৎ 9, আর একটা আছে এ প্লাস বি অর্থাৎ দেখো 2x হোল স্কোয়ার প্লাস 9। এবারে দেখো কিছু অঙ্ক কি আর কোনো সূত্রে ভাঙা যাবে। দেখো এটাকেও আর কোনো সূত্রে রাখা যাবে না। যদি এটা 2 না থাকতো তাহলে আমি আবার এটাকে এক্স হোল স্কোয়ার আবার 3 হোল স্কোয়ার করতে পারতাম। এই 2 আছে বলে এটার সূত্রে ভাঙতে পারছি না, আর এটাকেও কিছু ভাঙতে পারবে না। তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? আর অথবা দিয়ে যে অঙ্কটা দিয়েছে, দেখো কি দিয়েছে x4 প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার প্লাস y4। এটা কীভাবে করতে হবে দেখো, এটা তুমি এরাম করবে এ হোল স্কোয়ার অর্থাৎ দেখো 2 দিয়ে 4 এ হোল স্কোয়ার প্লাস 2a বলতে এক্স হোল স্কোয়ারটা, আর বি বলতে এইটাকে যখন হোল স্কোয়ার নিয়ে আসবে তখন ওয়াই হোল স্কোয়ার আনতে পারবে। ওকে, তারপর দেখো এটা আনছি প্লাস ওয়াই হোল স্কোয়ার আর হোল স্কোয়ার। তাহলে দেখো ওয়াই 2 দিয়ে 4 এটা মিলে গেল, এক্স 2 দিয়ে 4 এটাও মিলে গেল। কিন্তু এইখানের এইটা মিলছে না, কারণ এখানে আছে একটা, আমি এখানে নিয়েছি দুটো। তাহলে এখানে যদি একটা আবার মাইনাসে এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার রাখি, তাহলে দুটো থেকে একটা বাদ গেলে এইটাই পড়ে থাকছে, অর্থাৎ এইটা টোটাল হিসাব করলে এইটাই হিসাব পাবো। তাহলে এটা ঠিকঠাক সাজিয়েছি। আর এইটা দেখো কিসের সূত্র আছে, এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। ওকে, আর এইটাকে দেখো মাইনাস, এটাকে যদি আমি হোল স্কোয়ারে রাখতে চাই তাহলে কি করব এক্স ওয়াই। তাহলে এবারে কী ভাববে, এইটা ভাববে টোটাল এ আর এটাকে ভাববে বি। তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে সাজালে কী আসবে, দেখো এ প্লাস বি, বি বলতে দেখো এক্স ওয়াই, আর একটা হচ্ছে এ বলতে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ারটা মাইনাস বি অর্থাৎ এক্স ওয়াই। দেখো এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? খুব সহজ এই অঙ্কগুলো। ওকে, একটু মাথা ঠান্ডা করে পরীক্ষা দিলে অবশ্যই তোমরা খুব সুন্দর পরীক্ষা দিতে পারবে। এরপর এই 3-এর অঙ্কটা কী বলছে দেখো, কে এর কোন মানের জন্য এই যে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ আকারে হবে। ওকে, দেখো এটাও তোমার খুব কমন একটা প্রশ্ন, 155 পাতায় আছে। এই অঙ্কটার উত্তর নিশ্চয়ই তোমার মনে পড়ছে, প্লাস অথবা মাইনাস দেখবে 2-এর 3 এর অ্যান্সার হবে। ওকে, দেখো দেখো এই 6-এর অঙ্কটা পড়েছে, তো এই অঙ্ক আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আশা করি নিশ্চয়ই তুমি দেখে নিয়েছো। ওকে, এরপরের এই 4-এর অঙ্কটাও দেখো, এটা হুবহু একটা ইম্পর্টেন্ট কমন প্রশ্ন। এটা দেখো 156 পাতাতেই আছে। প্রথমেরটা এটা কত 155 পাতায় পেয়েছিলে, এটা 156 পাতাতে আছে। এর উত্তর দেখো অ্যান্সার 624। ওকে, দেখো দেখো
এই অঙ্কটা পড়েছে, হুবহু পড়েছে, কোনো সংখ্যা চেঞ্জ করেনি, অর্থাৎ নিশ্চয়ই তোমরা অঙ্কটা পারবে। ওকে, এরপর এই 5-এর অঙ্কটা দেখো, এটাও একটা কমন, শুধু এর জায়গায় তোমার বইয়ে দেখো এক্স দিয়ে এর উত্তরটা আছে, আর এ দিয়ে যে অঙ্কটা আছে এখানে আবার একটা A8 প্লাস B8 আর একটা অঙ্ক আছে। ওকে, অর্থাৎ দেখো এইটা তুমি পুরো পেয়ে যাবে 166 পাতায়, দেখো 166 পাতায় এটা দেখতে পেয়ে যাবে। এর উত্তরটা দেখো, উত্তর হবে দেখো A8 মাইনাস B8, এইটা তোমার উত্তর হবে। ওকে, তো দেখো দেখো 166 পাতার এই অঙ্কটা দেখো হুবহু পড়েছে। দেখো এক্সের জায়গায় এ আছে আর ওয়াইয়ের জায়গায় বি আছে। এই অঙ্কটা পুরো অঙ্কটা করে এলে দেখো এখানে x8 মাইনাস y8 উত্তর আছে, এটা A8 মাইনাস B8 হবে। অথবা দেখো এই 4-এর দাগের যে এই 3-এর দাগের যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা যারা হুবহু করেছো এইটুখানি অঙ্কটা আছে, এইটা বাদ দিয়েছে। ওকে, আর এর মধ্যে এইটাকে ভেঙে দিয়েছে, এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারটাকে ভেঙে দিয়ে এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে অঙ্কটা ফেলেছে, অর্থাৎ এটা খালি দেয়নি। তাহলে উত্তর কী হবে? A8 মাইনাস B8। ওকে, এরপর এই 6-এরটা কী বলে দেখো, বর্গ নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা দেখো কীভাবে করতে হতো, দেখো তোমাকে এই অঙ্কটা দিয়েছে, করতে বলেছে বর্গ, তোর আগে লিখতে পারতে বর্গ করে পাই। ওকে, তাহলে এই যে সংখ্যাটা অর্থাৎ 3x প্লাস 2y মাইনাস 4z এটাকে হোল স্কয়ার করে দাও, তাহলে বর্গে সাজিয়ে দিলাম। এবারে দেখো এইটা টোটাল এ ভাববে, এটাকে বি ভাববে, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে দেখো এ হোল স্কয়ার মাইনাস 2a, বি বলতে দেখো 4z, আবার দেখো প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ দেখো 4z হোল স্কয়ার, 4z হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এ বলতে এইটা কি 3x প্লাস 2y, এখানেও তাহলে এ বলতে 3x প্লাস 2yটা। ওকে, এইটা এবারে কি করবে, এটা সমান দিয়ে এইটা হিসাব করেও নিতে পারো, সূত্র ভেঙেও দিতে পারো। তো আগে এইটা ধরো রাখছি 3x প্লাস 2y হোল স্কয়ার, এটা রেখে এইটাকে আগে হিসাব করে নাও, 4z আর 2 আগে গুণ করে নাও, দেখো মাইনাস 4 2 8z ব্যাকেট, আবার দেখো 3x প্লাস 2y এটা রাখবে, আবার দেখো প্লাস 4 হোল স্কয়ার মানে 4 4 16 জেড হোল স্কয়ার, এটা ভেঙে দিলাম। এবারে এইটাকে আবার সূত্র ভাঙবে, আর এই জেড দিয়ে একে একবার গুণ, আবার একে একবার গুণ। ক্লিয়ার? এটাকে আবার মনে করবে এ, এইটাকে বি মনে করে সূত্রটা ভাঙো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দেখো এ হোল স্কয়ার প্লাস 2 এ বলতে দেখো 3x 2a, বি বলতে দেখো 2y। ওকে, এটা কিছু নয় মানে গুণিত, তাহলে এ হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ দেখো 2y হোল স্কয়ার। এবার এইটাকে হিসাব করে তাহলে কী করছে দেখো, প্লাস মাইনাসের নিচে বসাবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস 8 3 24 xz। ওকে, প্লাস মাইনাসে মাইনাস 8 2 16 yz। ওকে, আবার দেখো প্লাস 16z হোল স্কয়ার। বুঝে গেল? তাহলে এবারে দেখো এইটাকেও ভেঙে দাও, 3 হোল স্কয়ার মানে 3 3 9 x হোল স্কয়ার, এটা হিসেব করলে দেখো 2 3 6 2 12 অর্থাৎ প্লাস 12 xy, প্লাস এটা দেখো 2 2 4 y হোল স্কয়ার, আর এগুলোকে বসিয়ে দাও, দেখো মাইনাস 24 xz মাইনাস 16 yz, আবার দেখো প্লাস 16 z হোল স্কয়ার। ওকে, দেখো এটা xy, এটা xz, এটা yz, অর্থাৎ কারোর সঙ্গে কোনো হিসাব হবে না, যোগ বিয়োগ আর করা যাবে না, অর্থাৎ তোমার এইটাই অ্যান্সার হয়ে যাবে। এরপর 4-এর দাগেরটা দেখো, এই যে তোমাকে ত্রিভুজ অঙ্কন দিয়েছে, এটা দেখো প্রত্যেকটা তোমাদের কমন আছে, 8 অনুশীলনীর 8.1 8.2 8.3 এই সব অনুশীলনে দেখো হুবহু অঙ্কগুলি আছে। ওকে, তো দেখো প্রথমেই দেখো বলছে সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে, যার দেখো ওয়াই কোণের জায়গায়, ওয়াই বিন্দুর জায়গায় তোমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, আর এক্স জেড মানে 10 সেমি আর ওয়াই জেড মানে হচ্ছে 6 সেমি তোমাকে দিয়েছে। অর্থাৎ তুমি খুব সহজেই দেখো এইভাবে দেখো, প্রথমে একটা এরকম 10 সেমি ধরো, আন্দাজে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি এইভাবেই করে নেবে। ধরো একটা তুমি 10 সেমি নিলে, এইটার নাম হচ্ছে ধরো এক্স জেড, আর একটা ধরো এইভাবে 6 সেমি তুমি নিচ্ছ, যেটার নাম হচ্ছে দেখো ওয়াই জেড। এরকমভাবে তুমি দুটো রেখা নিয়ে নেবে। যেহেতু তোমাকে বলেছে দেখো ওয়াই বিন্দুর কাছে 90 ডিগ্রি কোণ করতে, অর্থাৎ তুমি এই ওয়াই জেডটাকে আগে এইখানে নিচে এরম করে 6 সেমি নিচ্ছ ওয়াই জেড। ওয়াই বিন্দুতে চাঁদা বসিয়ে তুমি 90 ডিগ্রি করবে, ধরো এখানে তোমার 90 ডিগ্রি হলো, তাহলে তোমার এইভাবে একটা 90 ডিগ্রি ধরো টেনে দিলে।
এই যে তাহলে এটা ওয়াই জেড, এটা নিশ্চয়ই এক্স, তাহলে এক্স ওয়াই জেড তোমার এই ত্রিভুজ হবে। তাহলে দেখো তোমার এই যে এক্স জেড এইটার মান দিয়েছে, তাহলে এক্স জেডের মানটা চাঁদা কাটা কম্পাস দিয়ে এটা মেপে নেবে, মেপে নিয়ে জেডে বসিয়ে দেখবে কোথায় কাটছে। তাহলে ধরো মনে করো এখানে কাটছে, তাহলে এই দুটো জুড়ে দেবে, এটা তোমার 90 ডিগ্রি কোণ হয়ে গেল, আর এটার নাম দিয়ে দেবে এক্স। দেখো তোমার ত্রিভুজ হয়ে যাবে। অর্থাৎ তুমি ঠিক এইভাবে সহজে করবে, অর্থাৎ এটা সোজা হবে। অর্থাৎ এইভাবে যে নিচ্ছ ধরো ওয়াই জেড, এইখানে সোজাসুজি এরকম তোমার এই 90 ডিগ্রি কোণটা এরকম সোজা উঠবে। ওকে, এইখানে এঁকে দেখি যেটা টেরা, কিন্তু অ্যাকচুয়ালি এইটা যদি আমি সোজা নিতাম তাহলে সোজাই উঠতো, এইভাবে তোমার সোজা উঠবে। ওকে, ক্লিয়ার? তো চলো, অথবা দিয়ে আরেকটা যেটা দিয়েছে দেখো, এ বি সি একটি ত্রিভুজ আঁকতে বলেছে, যার বিসি বাহু বলেছে 5.5 সেমি। বি কোণের কাছে দেখো, বি বিন্দুর কাছে 60 ডিগ্রি আর সি বিন্দুর কাছে 30 ডিগ্রি তোমাকে কোণ এঁকে এই ত্রিভুজটা করতে বলছে। তাহলে তুমি প্রথমেই যে এইভাবে 5.5 সেমি একটা বিসি রেখা ধরো নিয়ে নিচ্ছ। তাহলে ত্রিভুজটা কীভাবে আঁকবে? তাহলে এইভাবে একটা ত্রিভুজ তুমি প্রথমে বি আর সি বিন্দু নিয়ে নেবে। সি বিন্দুর কাছে দেখো তোমাকে 30 ডিগ্রি চাঁদা বসিয়ে, এখানে 30 ডিগ্রি করছে, ধরো এইখানটাই উঠছে, তাহলে এই সোজাসুজি তোমার এরমভাবে এরম করে উঠে যাবে। আর একটা ধরো 60 ডিগ্রি বি কোণের কাছে, এই বি বিন্দুর কাছে এখানে ধরো একটা 60 ডিগ্রি এখানে হলো, তাহলে এইভাবে উঠে যাবে। তাহলে এইখানটায় নাম দিয়ে দেবে এ, তাহলে এ বি সি তোমার ত্রিভুজ হয়ে গেল। এইটা 30 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি এরম লিখে দেবে কোণগুলো, ব্যাস, তাহলে এটাও সোজা। এরপরে দেখো দুইয়েরটা কী দিয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ করতে বলেছে যার দুটি বাহু সমান। এটাও দেখো কমন, দুটি বাহু সংলগ্ন কোণ দেখো, এই সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য বলেছে 7.2 আর বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। অর্থাৎ প্রথমে তোমাকে এখানে কোনো নামের সিস্টেম নেই, ধরো তুমি 7.2 একটা বাহু নিয়ে নেবে, নেওয়ার পরে তোমাকে কি বলছে, একটা 100 ডিগ্রি কোণ হবে। অর্থাৎ এরকম আবার একটা 7.2 এরকম ধরো তুমি রেখা নিয়ে নিচ্ছ, নিয়ে এইটা ধরো সোজা স্কেল দিয়ে পারফেক্ট সোজা হবে। এই বিন্দুর কাছে চাঁদা বসিয়ে 100 ডিগ্রি কোণ করবে। ধরো তুমি 100 ডিগ্রি কোণ চাঁদা বসিয়ে এইখানে ধরো একটা পেলে, তাহলে এইখান থেকে এইভাবে রেখা টেনে দিচ্ছ, তাহলে এইটা তোমার কত ডিগ্রি কোণ হয়ে গেল? 100 ডিগ্রি। ওকে, আচ্ছা, এই বাহুটা কত? 7.2, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এই 7.2 এর কাটা কম্পাসে মাপ নিয়ে আবার এইখানটায় বসে কোথায় হচ্ছে, ধরো এইখানে হচ্ছে, দেখতে পেয়ে গেলে। তাহলে এটাও 7.2, এটাও 7.2, সমদ্বিবাহু হয়ে গেল, ত্রিভুজের দুটি বাহু সমান, 100 ডিগ্রি কোণ সবে মিলিয়ে দিলাম, তাহলে এইটা আর এইটা এইভাবে জুড়ে দিলেই তোমার ত্রিভুজ হয়ে গেল, তাহলে সোজা এটাও। এরপরে অথবা দিয়েছে, এটা দিয়েছে দেখো, এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করি, যার এ বি বলেছে 5.5 সেমি, বিসি বলেছে 5 সেমি এবং সি এ 7.2 সেমি। এটি কী ধরনের ত্রিভুজ? অর্থাৎ এটা বাহুভেদে ত্রিভুজ করতে বলেছে। তুমি প্রথমে এরকম এ বি একটা 5.5 নিয়ে নিচ্ছ এ বি, তারপরে ধরো বিসি নিয়ে নিচ্ছ যেটা 5 সেমি বিসি, এরকম করে রেখা টেনে নেবে। তারপরে ধরো একটা সি এ নিয়ে নিচ্ছ সি এ, এটা বলেছে কত? 7.2, এটা সি এ হয়ে গেল। তাহলে তোমাকে এইটা খালি নামটা ঠিকঠাক রাখতে হবে, সবচেয়ে বড় 7.2, এই সি এটা নিচে রাখো। অর্থাৎ প্রথমে এইটা 7.2টা তুমি এই সি এ, এইটা ধরো সি, এটা এ, এরম করে তুমি রেখাটা নিচে রাখলে। এরপরে দেখো এরপরে এখানে এই দিকটা হবে নিশ্চয়ই, দেখো এ সি আর এইটা নিশ্চয়ই এদিকে বি বিন্দু আসছে, তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এই যে এ বি মাপটা কী নেবে, দেখো এ বি কোথায়, দেখো এ বি 5.5 কাটা কম্পাসের মাপ নিয়ে এইখানটায় বসিয়ে কোথায় এরকম করে টেনে দেবে। আর এইটা হচ্ছে দেখো এটা বিসি, তাহলে বিসি এর মাপ 5 সেমি, কাটা কম্পাস দিয়ে মেপে এইখান থেকে কোথায় হয় দেখে নিচ্ছ, নিয়ে এইগুলোকে এরকম করে জুড়ে দিলেই এই বিন্দুটার নাম বি, তাহলে এই ত্রিভুজ তোমার হয়ে গেল। এবার এইটি বলে যে কী ধরনের ত্রিভুজ, দেখো প্রত্যেকটা ত্রিভুজের বাহু আলাদা, তাহলে এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ, ব্যাস। তোমার এই ত্রিভুজ অঙ্কনগুলো দেখো প্রতিটাই সোজা। ওকে, এরপরে দেখো এখানে 5এর দাগের বলেছে, দেখো দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে। ওকে, দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে এগুলো প্রকাশ করতে হবে। বছর দিয়ে দিয়েছে, পড়ার বই, গল্পের বই, এই তথ্য অনুসারে তোমাকে ছক তুলতে হবে। তো এটাও নিশ্চয়ই তোমাদের 16 অনুসারে দেখে নিয়েছো। তো কীভাবে দেখো প্রথমেটা করবে, দেখো প্রথমে আমি সহজে একটু দেখিয়ে দিচ্ছি, স্কেল টেস্কেল তোমরা নিয়ে নেবে। এরমভাবে এলের মতো একটা রেখা নিচ্ছ, এইখানটায় ধরো তুমি 2000 কত বলেছে 19, এটা লিখে দিচ্ছ, এখানে স্তম্ভ তুলবে। একটু দূরে এখানে 2020 স্তম্ভ তুলছো, ঠিক আছে। একটু দূরে এখানে তুলবে ধরো 2021, একটুখানি দূরে হচ্ছে 2022, আর স্কেল দিয়ে সোজা করে নেবে। আর এখানে ধরো 2023, এই সব আঁকাগুলো সোজা। এখানে দেখো সব থেকে হায়েস্ট দিয়েছে দেখো 1400, আর সব থেকে কম আছে কত, ধরো 700। তা তুমি খুব সহজে ধরো 200 নিয়ে নিচ্ছ, 200, তারপরে ধরো 400, তারপরে 600, এইভাবে সব রেখা নিয়ে নেবে। তারপরে এদিকে ধরো নিচ্ছ তুমি 800, তারপরে নিচ্ছ ধরো 1000, ঠিক আছে। এইভাবে এখানে নিচ্ছ ধরো 1200, তারপরে 1400, 1600 নিতে পারো, ঠিক আছে। এইভাবে করে রেখা নিয়ে নিচ্ছ। তাহলে এই দিকটাই তুমি কী দেবে, এদিকটাই তোমাকে বলেছে, এটা তুমি সাল দিচ্ছ, আর এই দিকে তুমি বইয়ের তত্ত্ব দিচ্ছ, ঠিক আছে। তাহলে বই লিখবে। প্রথমে দেখো
19-এ যেটা পড়ার বই কত 1200, এই 1200 সোজাসুজি এখানে একটা স্তম্ভ তুলে দিচ্ছ, এটা হচ্ছে পড়ার বই। ওকে, আর গল্পের বই 1400, দেখো 1400 এর সোজাসুজি এরকম করে এইটা 1400 এরকমভাবে উঠে আসবে। আর একটা যে কোনো একটা চিহ্নিত করতে হবে যে এইটা গল্পের বই। ওকে, 2020-তে বলেছে দেখো 800 হচ্ছে পড়ার বই, এইভাবে পড়ার বই এসে গেল। আর গল্পের বই বলেছে 1100, দেখো 1000 আর 1200 এই মিডলটা 1100 এইখানটাই তুলে দিচ্ছ, এটা গল্পের বই, এটা এরকম ডিজাইন করে দিচ্ছ। 2021-এও দেখো বলেছে পড়ার বই 1000, তো 1000-এর সোজাসুজি এইখানটাই চলে আসছে, এটা হচ্ছে দেখো এরকম পড়ার বই স্কেল দিয়ে পারফেক্ট করে নেবে। আর গল্পের বই বলেছে 700, 600 আর এর 800 গ্যাপে এই 700, ঠিক আছে, এটা হচ্ছে গল্পের বই। ওকে, 2022-এরটা কী বলেছে দেখো, 2022-এর 1300, দেখো 1200 আর 1400 গ্যাপে এই 1300টা এইখান থেকে তুলে নিচ্ছ, এটা হচ্ছে পড়ার বই। আর গল্পের বই বলেছে দেখো 900, 800 আর 1000-এর গ্যাপে এই 900, এটা হচ্ছে গল্পের বই। 2023-এ দেখো পড়ার বই বলেছে 1400, একদম এই 1400 সোজাসুজি এইখান থেকে এরকম তুলে দিচ্ছ। ওকে, আর দেখো পড়ার বই বলেছে 1000, এই সোজাসুজি ধরো এটা 1000, এটা হচ্ছে গল্পের বই, আর এটা পড়ার বই 1400 বলে দিল। ব্যাস এই রকমভাবে তোমাকে স্তম্ভ করে দিতে হবে, এটা খুব সোজা। এরপর দেখো এই যে দুটো অঙ্ক দিয়েছে, দেখো এই দুটো তোমাদের হুবহু কমন আছে, দেখো 194 পাতাতেই আছে, এটাও দেখো 194 পাতাতেই আছে। ওকে, তো দেখো দেখো 2-এর দাগের যে অঙ্কটা দিয়েছে পুরো এই অঙ্কটা হুবহু দিয়েছে। আশা করি আমার এই 20 নম্বর ভিডিওটি দেখে নিয়েছো, এই অঙ্কটা পুরো বুঝে নিয়েছো, এটা খুব সহজ। এরপরে 3-এরটাও দেখো, যেটা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সাঁতার খেলা, সেটাও দেখো এই 3-এরটা কমন আছে, শুধু এক জায়গায় একটুখানি চেঞ্জ করে দিয়েছে। এখানে যে হকি দেখো 11 আছে, এইখানটাই 6 করে দিয়েছে, খালি একটুখানি চেঞ্জ করেছে। অর্থাৎ যেখানে হকিতে আমরা 11 ঘর তুলেছি, সেইখানে সংখ্যায় ক্লাস 7ম শ্রেণীর 6 ঘরের কাছে তুলতে হবে। ব্যাস, এটাও তাহলে খুব সহজ। তো আশা করি অঙ্ক পরীক্ষার কোশ্চেনটা তোমাদের কাছে দেখে কি মনে হলো, খুবই সোজা, একটু প্রস্তুতি নিলেই 50-এ 50 পাওয়া যাবে। ওকে, তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আর পরীক্ষা খুব ভালো দেবে। ধন্যবাদ।